এই, তোমার কি এখনো রান্না শেষ হয়নি? হ্যাঁ আম্মা, মাত্র শেষ হইলো। আমি সবারই এক্ষুনি খেতে দিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, তাই তোমাকে ডিম ভুনা আর খিচুড়ি রান্না করতে বলছিলাম। আমার মেয়ে জামাই আসছে, সবাই একসাথে খাবে বলে। কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু তোমার রান্না শেষ হয় না। আম্মা, সবকিছু এক হাতে করছি তো, এই জন্য একটু সময় লাগছে। তুমি একা করবা না তো তোমার সাথে আবার সঙ্গী কই পাবা? এমন তো না যে 10-12 কেজি মাছ কেটে তোমাকে রান্না করতে বলছি। আমরা যখন বউ ছিলাম তখন ঘন্টার ভিতর 20-25 জন মানুষের রান্না করে খাওয়াইতাম। তুমি কচ্ছপের গতির মতন চলো, সময়টা সময় করতে পারো না। যাও, এখানে দাঁড়িয়ে না থেকে সবাইকে খেতে দাও। ধরো, এখানে খিচুড়ি আর ডিম দিছি, এটা দিয়ে খাও। আর কালকেদের বাসি ভাত তরকারি আছে, এটা আগে খেয়ে নিও। সবকিছু যা দাম বাড়ছে, কোনো কিছু কিন্তু নষ্ট করবা না। আম্মা, খিচুড়ি তো আমি সবার জন্য রান্না করছি, আর সবার খাওয়ার পরে তো খিচুড়ি ছিল, তাহলে সেগুলো কোথায় গেল? আর ডিম তো আমি সবার জন্য রান্না করছি, তাহলে আপনি ডিমের ঝোল দিছেন কেন? খিচুড়ি আর ডিম তোমার ননদের জন্য ফ্রিজে রেখে দিছি, কালকে ওইটা খেয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আর শুনো বউ, তোমাকে এত কৈফিয়ত আমি দিতে পারবো না। তোমাকে খেতে দিবার দরকার, আমি খেতে দিছি। এখন তোমার যদি ভালো লাগে তাহলে তুমি খাও, না খাইলে আমার কিছু করার নাই। তাই বলে তোমার এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সংসারে সারাদিন গরুর মতন খাটিয়ে আমি কষ্ট করে রান্না করি আমি, আর খাবার সময় আমি পাই না। আমি সবাইকে নিজের হাতে করে খেতে দেই, কিন্তু আমি খাবার সময় নিজের হাতে কখনো খেতে পারি না। আপনি যেটা দেন আমাকে সেটাই খেতে হয়। এখন এই সংসার আপনার, আপনি যা ইচ্ছা তাই করতেছেন আমার সাথে। মনে রাখেন, একদিন সংসার আমারও হবে, সেদিন আমি সবকিছুর হিসাব নেব।